হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ফ্রেশ নিউ ব্লগ। তো ভাই, আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ আজকে আমি করতে চলেছি আমার বাইকের রিভিউ। হ্যাঁ, এটাই হয়তো হিমালয়ানের শেষ রিভিউ হতে চলেছে, কারণ আমার মনে হয় না এরপরে আর কেউ হিমালয়ান 411-এর রিভিউ বানাবে, কারণ এটা এখন ব্যান হয়ে গেছে এই মডেলটা। এর পরিবর্তে এখন চলে এসেছে 452 হিমালয়ান। তো ওটাও ভালো গাড়ি, কিন্তু তার আগে যেটা লেজেন্ডারি হিমালয়ান, তার রিভিউ আমি লাস্ট রিভিউ করতে চলেছি আজকে তোমাদের সামনে। তো মেন কথা হচ্ছে, আমি আজকে যে টপিকটার উপরে কথা বলবো সেটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স কি বাইকটা চালানোর ওপরে, তার উপরে আজকে কথা বলবো। কারণ এর ফিচার্স যদি তোমরা জানতে চাও, তো টেকনিক্যাল ফিচার্সগুলো তোমরা ইন্টারনেটে ভরা পড়ে রয়েছে, ওগুলো তোমরা দেখতে পারো ইন্টারনেট থেকে। কিন্তু আমি আজকে টেকনিক্যাল কোনো কথা বলবো না, যা বলবো আমার এক্সপিরিয়েন্স আমার বাইকের ওপরে, আমি রাইড করেছি। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে আমার বাইকের রিভিউ। তো সবার প্রথম শুরু করি মিটার থেকে। 3:50 বাজে, আমার গাড়ি চলেছে 5882 কিলোমিটার। আজকে মার্চ মাসের 21 তারিখ। ওয়েদারটা দেখে মনে হচ্ছে যে আজকে এখন জুলাই আগস্ট মাস, পুরো বর্ষার ওয়েদার, মেঘ করে রয়েছে চারিদিকে, আর বিদ্যুৎও চমকাচ্ছে সেরকম পরিমাণে। আমি কোনো মতে বাইকটাকে নিয়ে বেরিয়েছি জাস্ট রিভিউ করার জন্য। রিভিউ করে এখনই ঘরে তুলে দেবো, কারণ আমার কালু এখন চকচক করছে, আর আমি চাই না একে অযথা নোংরা করতে। তো প্রথমেই দেখাই আমার মিটার। আমি গাড়ি এখনও অবধি চালিয়েছি 5882 কিলোমিটার। তো ধরো ওই 6000 কিলোমিটার মতো রান হয়ে গেছে আমার গাড়ি। তো ফার্স্ট বলি মিটার কনসোলের ব্যাপারে। মিটার কনসোলটা এত সুন্দর, আমি নতুন হিমালয়ানে একটা জিনিস সবার ফার্স্ট যেটা মিস করি সেটা হচ্ছে এই মিটার কনসোলটা। বাইকটা কেনার 10% কারণ এই মিটার কনসোলটা। এত সুন্দর কনসোল, এটার মধ্যে সব কিছু পেয়ে যাবে তোমরা, টাইম থেকে শুরু করে, মাইলেজ থেকে শুরু করে, স্পিড থেকে শুরু করে, টেম্পারেচার থেকে সব কিছু, তেলের কাটা, গিয়ার ইন্ডিকেটার, আরপিএম কাটা, ইন্ডিকেটার সাইন, এবিএস সাইন, ব্যাটারি ইন্ডিকেটার, সব কিছু তোমরা পেয়ে যাবে। আর এই দিকের এটাতে জিপিএস একটা সেট করা যায়, আমি ওটাকে সেট করিনি। ওটা সেট করতে আরও এক্সট্রা চার্জ লাগে, যার জন্য আমার প্রয়োজন হয় না। আমি মোবাইল হোল্ডার লাগিয়ে নিয়েছি, যার জন্য আমি ওটা লাগাইনি এখনও অবধি। তো ভবিষ্যতে কোনো দিন লাগিয়ে ট্রাই করে দেখবো ওটাও কেমন হয়। তো মিটার কনসোলটা আমার খুব প্রিয় এই গাড়ির। এবার আসি ফার্স্ট পয়েন্টে, সেটা হচ্ছে বাইকের অ্যাক্সেলারেশন। তো অ্যাক্সেলারেশন নিয়ে তো কোনো কথা হবে না ভাই, পাওয়ার গাড়িতে ভরপুর। থ্রটেল দেওয়ার সাথে সাথে মোটামুটি এটা 9 সেকেন্ডে এটা 100 আপ হয়ে যায়। তো কুইক থ্রটেল খুবই সুন্দর। আমি লো এন্ড টর্ক মানে সেকেন্ড গিয়ারে দিয়েও যদি আমি থ্রটেল দিই, তবুও গাড়িটা খুব তাড়াতাড়ি স্পিড আপ হয়ে যায় গাড়িতে। আরও ব্যাপারটা কেন আমার বেশি আমার মধ্যে ম্যাটার করে, কারণ আমি লো সেগমেন্ট বাইক থেকে সুইচ করেছি হাই সেগমেন্ট বাইকে। আমি আগে 150 সিসি অবধি চালাতাম, আমার আগের বাইক ছিল এক্সট্রিম, হিরো এক্সট্রিম। তো সেটা 150 সিসি ছিল, তারপরে 411 সিসি পেয়েছি, এবং টর্কও অনেক বেশি এবং পাওয়ারও অনেকটাই বেশি, যার জন্য অ্যাক্সেলারেশনে তো কোনো প্রবলেম হয়নি আমার এখনও অবধি। আমি যতটা চালিয়েছি, পাহাড়েও চালিয়েছি, সমতলেও চালিয়েছি, আবার সমুদ্রেও চালিয়েছি। তো দ্বিতীয় পয়েন্টে আসি। এবার যদি আমি বলি ইঞ্জিনের কথা, তাহলে সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন, 411 সিসি, আর টর্ক জেনারেট করে 32 নিউটন মিটার, তোমরা জানোই। ইঞ্জিনের আমার এখনও অবধি কোনো প্রবলেম ফেস করিনি আমি। ইঞ্জিনের এত সুন্দর সাউন্ড, আর যেটা সবথেকে ভালো জিনিস আমি নোটিস করেছি, যে গাড়ি যতক্ষণ হিট আপ না হয় না, মোটামুটি 100 কিলোমিটার চালানোর পর গাড়ি যে সুন্দর হিট আপ হয় না, তারপরে যে সাউন্ডটা অরিজিনাল আসে না, আই জাস্ট লাভ ইট ম্যান। ওই সাউন্ডটাই আমার সবথেকে বেশি প্রিয়, যেটা লংয়ে অনেকক্ষণ চালানোর পরে আমি অনুভব করি। আর এটা আমি কন্টিনিউ শর্টেও চালিয়েছি। শর্টে চালালে, হ্যাঁ, শর্টে যদি চালাতে হয় ভিড়ের মধ্যে, তবে গাড়িটা হিট আপ হয়। আমি দেখেছি, এটা ফিল করেছি, যে যত আমি শর্টে ভিড়ের মধ্যে চালিয়েছি আমার ইঞ্জিন তত হিট আপ হয়েছে। এমনকি 38-40 ডিগ্রি টেম্পারেচার অবধিও চলে গেছে। আর 40 ডিগ্রি টেম্পারেচার হয়ে গেলে আমি গাড়িটা বন্ধ করে দিই তখন কিছুক্ষণের জন্য। কিন্তু ভাই লংয়ে আমি সারাদিন চালিয়েছি। আমার হাইস্ট 600 কিলোমিটার একদিনে আমি গেছি, 650 কিলোমিটার এখান থেকে আমার বাড়ি থেকে টানা দার্জিলিং অবধি। যদি ভিডিওটা কেউ না দেখে থাকো তো ভিডিওটা দেখতে পারো, নতুন যারা আমার চ্যানেলে। তো যেতে আমার কোনো প্রবলেম হয়নি, গাড়ি স্মুথলি গেছে, এত সুন্দর নিয়ে গেছে না আমাকে। তো কি বলবো, আমাকে রেস্ট দিতে হয়েছে, গাড়ির ইঞ্জিনের কোনো প্রভাবই পড়েনি ইঞ্জিনের ওপর। ইঞ্জিন নিয়ে কোনো কথা হবে না, ইঞ্জিন এ ক্লাস ইঞ্জিন আছে, রয়্যাল এনফিল্ডের ইঞ্জিন, এর উপরে কোনো কথা হতেই পারে না ভাই। এবার আসি 3 নম্বর পয়েন্টে, আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট আমার মনে হয়, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। তো ফার্স্ট তোমাদের দেখাই যে রয়্যাল এনফিল্ড হিমালয়ান বাইব্রে বলে যে প্রোডাক্টটা ইউজ করে, দেখতে পাচ্ছ তোমরা। তো
এই ভাইব্রে প্রোডাক্টটা হচ্ছে ব্র্যাম্বোরই একটা প্রোডাক্ট। ব্র্যাম্বো এর ম্যানুফ্যাকচারার, ব্র্যাম্বো তৈরি করে। আর এই মডেলটার নাম দিয়েছে ভাইব্রে। হাই পারফরমেন্স ভেহিকেলদের জন্য ব্র্যাম্বো এই প্রোডাক্টগুলো তৈরি করে থাকে। আরও কিছু কিছু প্রোডাক্ট আছে, 4-5টা প্রোডাক্ট আছে যেটা ব্র্যাম্বোরই তৈরি, কিন্তু নামগুলো একটু অন্যরকম, তোমরা হয়তো প্রথমে বুঝতে পারবে না, কিন্তু এগুলো ব্র্যাম্বোরই তৈরি। তো ব্রেকিং আমার ঠিকঠাক লেগেছে, যেহেতু আমি তোমাদের আগেই বলেছি আমি একটা লোয়ার সেগমেন্ট থেকে হায়ার সেগমেন্টে সুইচ করেছি, তো সেহেতু আমার মনে হয়নি ব্রেকিং সিস্টেম খুব একটা খারাপ বলে। আমি স্পোর্ট বাইক চালাইনি কোনো দিন, স্পোর্ট বাইকের সাথে তুলনাও হয় না, যেহেতু এটা অ্যাডভেঞ্চার ট্যুরার বাইক, ওটা স্পোর্ট বাইক। স্পোর্ট বাইক স্পিডে চলে, ওর ব্রেকিং সিস্টেম সবসময় ভালো হবেই, এটা কিছু বলার নেই। কিন্তু অ্যাডভেঞ্চারে যতটা প্রয়োজন, আমি গাড়ি 80তে অন দ্য স্পট ব্রেকিং করেছি। এবং আমার সাথেও ঘটেছে এরকম, যেটা মধ্যমগ্রামে একবার ঘটেছিল আমার যেতে গিয়ে, হট করে একজন সামনে চলে এসেছিলো, আমার গাড়ি 80 আপ ছিল, তো আমি সাথে সাথে ব্রেক করায়। আমার তো সুইচেবল এবিএস, কিন্তু এবিএস দুটোই অন থাকে অল টাইম। তো এবিএসের কারণে আমি একদম স্পটে উইদিন 2-3 সেকেন্ড 80 থেকে আমাকে টেনে নামিয়ে নিয়ে এসছে স্পিড। তো ব্রেক নিয়েও আমার ঠিকঠাক লেগেছে, ব্রেক আমার একদমই খারাপ মনে হয়নি, যথেষ্ট ভালো ব্রেক। ইভেন বর্ষার ওয়েদারেও আমি ব্রেকিং করে দেখেছি, তো আমার কোনো প্রবলেম হয়নি ব্রেক নিয়ে। তো এবার আসি নেক্সট পয়েন্ট, 4 নম্বর পয়েন্টে, হ্যান্ডেলিং আর সিট পজিশন। হ্যান্ডেলিং নিয়ে ভাই কী বলবো, টুরার বাইকের হ্যান্ডলিংগুলো সব এরকমই হয় অনেকটা, কিন্তু হিমালয়ানের এই দুটো হ্যান্ডেলের ডিস্টেন্সটা এতটা না, দেখো আমার হাত প্রায় 2 হাতের সমান। তো আমি যথেষ্ট ওয়াইড একটা জায়গা পাই হ্যান্ডেলটা ধরার জন্য, কাটানোর জন্য। আমি যখন স্যাডলিং করি তখনও আমার খুবই রিলায়েবল থাকে। সিট ভাই, সিট দেখো তোমরা, শুধু জাস্ট এক আঙুলে এরকম প্রেস হচ্ছে, দেখো। তো সিটের কথা যদি বলি, আমি অনেক বাইকের সিট দেখেছি এখনো অবধি। আমার প্ল্যাটিনার সিট, এক্সট্রিমের সিট, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 সিট, R15-এর সিট, অনেক সিট দেখেছি। তো এই সেগমেন্টে আমার মনে হয় বেস্ট সিট ভাই, কারণ এত সুন্দর কুশনিং করা না, এত নরম সিটটা। তো আমি সারা দিনেও আমার পেছনে কোনো প্রবলেম হয়নি। আমি শিলিগুড়ি গেছি, গ্যাংটক গেছি, সিকিম পুরো কমপ্লিট করা আমার। যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তো ভিডিওগুলো দেখে আসো। আর সিটে আমার কোনো প্রবলেম হয়নি, সারাদিন চালানোর পরেও আমি ফিল করতে পারিনি যে আমি কোনো হার্ডি সিটের উপরে বসে আছি। তো সেক্ষেত্রে সিট আমার ঠিকঠাকই আছে, আমার মডিফিকেশনের কোনো প্রয়োজন পড়েনি সিটের। তো এই ছিল আমার কিছু রিভিউ আমার বাইকের উপরে। আমি তো ভাই ফুল স্যাটিসফাই আমার লেজেন্ডারি হিমালয়ানকে নিয়ে। অনেক দিনের স্বপ্ন ছিল, 2016 সাল থেকে এই স্বপ্নটা ছিল। 2016 সালে ফার্স্ট আমাদের এখানে মেলায় একটা দেখেছিলাম বাইকটা, সেখান থেকে দেখার পরেই প্রেমে পড়ে গেছিলাম হিমালয়ানের। অনেকে ছিল এই সেগমেন্টে এর কম্পিটিটর, কিন্তু আমি বেছে নিয়েছি হিমালয়ানকে। হিমালয়ানকে নেওয়ার পরে আমি এক ফোঁটাও গিল্টি ফিল করি না নিজের মধ্যে। যে সবাই বলে যে ভাইব্রেশন প্রবলেম, অ্যাকচুয়ালি হয়তো ভাইব্রেশন প্রবলেম থাকলেও থাকতে পারে, আমি এটা ফিল করতে পারি না, কারণ আমি একটা লোয়ার সেগমেন্ট বাইক থেকে হায়ার সেগমেন্ট বাইকে সুইচ করেছি। সেহেতু আমার মনে হয় না, আমি যখন 120ও চালিয়েছি গাড়িটা, টপ স্পিড আমি হয়তো তুলতে পারিনি গাড়ির, এখনও সেরকম রোড পাইনি, কিন্তু 120তে চালানোর পরেও না আমার গাড়ি স্মুথলি চলেছে। হ্যাঁ, 80 যখন স্পিড হয় না, তখন একটা ভাইব্রেশন আসে। ঠিক 80টা যখন আস্তে যদি ধরে রাখি আমি 80তে, 1 মিনিট 1.5 মিনিট ভাইব্রেশনটা হওয়ার পরে ঠিক হয়ে যায়। কিন্তু যখনই আমি 80 থেকে আপ করি, 90, 100-এ যাই, তখন আস্তে আস্তে আমার স্মুথনেসটা আসতে থাকে, ভাইব্রেশনটা আস্তে আস্তে কম হতে থাকে। এই জিনিসটা আমি ফিল করেছি, সেটা শেয়ার করলাম তোমাদের সাথে। আর সবথেকে বড় জিনিস আমার যেটা মনে হয় যে ইঞ্জিন অয়েল যদি ঠিকঠাক তুমি চেঞ্জ করতে থাকো না, আমার মতে 5000 কিলোমিটার পর পর চেঞ্জ করা উচিত প্রত্যেকটা রয়্যাল এনফিল্ডের বাইকের। ওরা বলে থাকে 10,000 কিলোমিটার, কিন্তু আমার মতে যদি স্মুথ বাইকের পারফরমেন্স পেতে চাও, তো 5000 পর পর একবার চেঞ্জ করে দেখো তোমরা। আমি আশা করছি তোমরা এর রেজাল্ট অবশ্যই পাবে। তো এই ছিল আমার গাড়ির কিছু রিভিউ। আর কিছুদিনের মধ্যেই আবার একটা লং রাইড হতে চলেছে, এই বছরেই হবে, এই বছর না, ইভেন আগামী 1-2 মাসের মধ্যেই হবে। এর মধ্যেও আর কিছু ব্লগ আসবে, তারপরেই আসবে আমার নতুন রাইডের ব্লগ, সেটা লং রাইড হবে একটা। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। দেখো ইনি এখানে ছাগল চড়াতে এসেছিলেন, ছাগলগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছে। ঠিক এই জঙ্গলের মধ্যে উনি ছাগলগুলোকে খাওয়াতে নিয়ে গেছিলেন। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী আরও সুন্দর সুন্দর বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য। আর মেন ভাই আমার রাইড করতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, তো সেটাও হবে, খুব শিগগিরই হবে। চ্যানেলটাকে তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর হয়তো 3 থেকে 4টে ভিডিও আসবে, তারপরেই আমার শুরু হবে নতুন রাইড। তো ভাই,
তো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আগামী পরবর্তী ব্লগে। টিল দেন টেক কেয়ার, টাটা।